পরিস্থিতির সাথে যুদ্ধ করতে করতে আজ আমি ক্লান্ত। চোখে ঘুম নেই, শরীরও অবসন্ন। একটা নামহীন পাথরে পরিণত হয়েছি, যেখান থেকে আর পারছি না বলে হাহাকারটা শোনা যায় না। পাহাড়ের ঝর্ণার মতো নিঃশব্দে অশ্রুগুলো বয়ে যায় নামহীন দিকে। মাঝে মাঝে মনে হয় গলাটা কেউ যেন টিপে ধরেছে। নিঃশ্বাস নিতে আমার খুব কষ্ট হচ্ছে। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শেয়ার করব অন্যরকম একটি ব্লগ ভিডিও। চারিদিকে ঈদ শপিং নিয়ে অনেক ভিডিও দেখতে পাচ্ছি, বা ঈদে আমার আশেপাশে আত্মীয়স্বজন সবাইকেই দেখছি ঈদ শপিং নিয়ে খুব ব্যস্ত। কিন্তু কখনোই কোনো দিনই আমার পরিবারে এই ঈদ শপিং নিয়ে ব্যস্ততা বাড়েনি। তো যাই হোক, সেই ব্যস্ততা কমতে কমতে এমন এক জায়গায় এসে পৌঁছেছে যে ঈদ শপিং নামে কোনো শব্দটাই আমার পরিবারে আর নেই। আর আলহামদুলিল্লাহ, আমার সন্তানদেরকেও যদি ঈদ শপিং করার কথা বলি, তাহলে আল্লাহ ওদেরকেও এমনভাবে ধৈর্য দিয়েছেন যে ওরাও বলে যে আম্মু আমাদের ঈদ শপিং লাগবে না, কিছুই লাগবে না। কিন্তু আমি তো মা, আমি পারি না আমার সন্তানদের ঈদ শপিং না করাটা দেখতে। অবশেষে দেখা যায় যে ঈদের আগের দিন হয়তো রাত্রের বেলা স্থানীয় বাজারে যে ওরা তো ছেলে, ওদের পছন্দসই না হলেও আমার পছন্দ মতো কিছু একটা এনে দিই। কারণ ওরা তো শপিং করতে একদমই যায় না। আলহামদুলিল্লাহ, যেটা এনে দিই সেটাতে ওরা ভীষণ খুশি হয়। তো এই তো গেল আমাদের ঈদ শপিং। আর আমার বাজারে গেলে বিশেষ করে রান্নাঘরের টুকটাক কিছু জিনিসপত্র নিতে বরাবরই খুব বেশি মন চায়। কিন্তু সাধ্যের বাইরে কিছুই করতে পারি না। তো আমি শুরুতে যে মসলার ঝাঁকাটা দেখালাম, ওই মসলার ঝাঁকাটা কিন্তু আমি ব্যবহার করতাম। আর এখন যে মশলাদানিগুলো মসলা উঠাচ্ছি, এই মশলাদানিটাও কিন্তু আমি ব্যবহার করতাম। তো ওই যে আমরা গরিব-সরিব মানুষ, মধ্যবিত্ত পরিবারের মানুষ আমরা, আমাদের হুম, একটু হেরফের করলেই মনটা খুশিতে ভরে যায়। তাই তো মাঝে মাঝে মশলাদানিতে মশলাগুলো রাখি, আবার না হলে ওই ঝাঁকাতে মশলাগুলো রাখি। এমনই পাল্টাপাল্টি করি। তো আজকেও পাল্টে নিলাম। আগের মশলা ঝাঁকাটা রেখে দিলাম, আর এই মশলাদানিগুলোতে মশলাগুলো উঠিয়ে নিলাম। আর এই যে র্যাক, এই র্যাকটা, কর্নার র্যাকটা রান্নাঘরের অনেক দিন থেকেই নেব নেব করা হয়, কিন্তু আসলেই নেওয়া হয় না। তো জুবাইরকে নিয়ে যেহেতু আমি রাজশাহী ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো বাজার দিয়ে আসতে লেগে হঠাৎ করেই আমার মনে হলো। তাই তো ঝটপট নেমে ভাবলাম যে একটু নেওয়া যায় কিনা দেখি। তো যাই হোক, নিতে পারলাম, আলহামদুলিল্লাহ নিয়েছি। নেওয়ার সময় একটু চিন্তা হচ্ছিল যে আমার সামসেটে কর্নারে হবে কিনা। তো বাড়িতে এসেই তাড়াহুড়ো করে কর্নারে সেট করতে যেয়ে দেখলাম যে না, আসলেই হচ্ছে না। খুব কষ্ট পেলাম। আমরা সচরাচর কোনো কিছু কিনতে পারি না। আর কোনো কিছু কিনে যদি না হয় তাহলে সেটা তো মানে অনেক কষ্টের। তো উপরের স্ট্যান্ডটা আটকে যাচ্ছিল, কিছুতেই ভেতরে ঢুকছিল না। তো ওর আব্বুকে বলা মাত্রই ওর আব্বু উপরের স্ট্যান্ডটা কিন্তু অল্প একটু কেটে বাদ দিয়েছে। দিয়ে এটার মাপ অনুযায়ী আমাকে ঠিক করে দিয়েছে। তো আমি অত ডিটেইলস আর দেখালাম না। তো কর্নারে আমি কর্নার সেলফটা রেখে দিলাম। দিয়ে একেবারেই হালকা পাতলা করে জিনিসপত্র রেখে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। জানি আমার প্রিয় আপু ভাইয়াদের অনেক সুন্দর সুন্দর কিচেন সাজানোর জিনিস আছে। অনেক সুন্দর করে তারা কিচেন সাজায়। আমার কিন্তু খুব ভালো লাগে। আর আমার যতটুকু আছে, বা আমি যতটুকু করতে পেরেছি, আলহামদুলিল্লাহ ঠিক ততটুকু দিয়েই আমি আমার কিচেনের এই কর্নারটা সাজিয়ে নিচ্ছি। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন কেমন লাগলো। দয়া করে ঠিক যেটা লাগছে সেটাই বলবেন। কারণ মিথ্যে সান্ত্বনা পেতে পেতে আর ভালো লাগে না মিথ্যে সান্ত্বনা পেতে। কোনটা সত্য আর কোনটা মিথ্যা আমি তো বুঝি, তাই। তো আমার প্রিয় আপু ভাইয়ারা প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর একটু হলেও ওয়াচ টাইম দিবেন। জীবনে ঠকতে ঠকতে আর জিতার আশা করি না, কিন্তু আমার প্রিয় প্রিয় আপু ভাইদের কাছ থেকে রিয়েল ভালোবাসাটুকু পেতে চাই। আশা করি ইনশাল্লাহ সেটা আপনাদের কাছ থেকে আমি পাবো, পাচ্ছি, কিন্তু আরও পেতে চাই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।